ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আসলে অপেক্ষাকৃত স্বাধীনভাবে গড়ে উঠলেও গোয়েন্দা, স্যাটেলাইট নেভিগেশন, সামরিক প্রযুক্তি ও লজিস্টিক সহায়তার ক্ষেত্রে চীন ও রাশিয়ার প্রভাব উল্লেখযোগ্য। এদের প্রভাব বেশিরভাগ পরোক্ষ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে, সরাসরি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিক্রি কিংবা ডিজাইন শেয়ারের তুলনায়। রাশিয়া ইরানকে মূলত গোয়েন্দা তথ্য, টার্গেটিং ডেটা এবং কৌশলগত পরামর্শের মাধ্যমে সহায়তা করছে, যা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নির্ভুলতা বাড়াতে সাহায্য করছে। 2025-26 সালে রাশিয়া ইরান সম্পর্কিত তথ্য অনুযায়ী দুটি দেশ 20 বছরের সমগ্র কৌশলগত অংশীদারিত্ব চুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে, যেখানে অস্ত্র বিক্রি ও গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে কথা বলা হয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়া ইরানের ড্রোন ও গোলাবারুদ ব্যবহার করছে, যার বিনিময়ে তার ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা অভিজ্ঞতা ইরানের কাছেও প্রবাহিত হচ্ছে বলে বিশ্লেষকদের অনুমান। এবার আসুন দেখে নেওয়া যাক চীনের প্রভাব। চীনের প্রভাব বেশি করে প্রযুক্তি ও উপকরণ স্তরে। স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইডু বা বিডিএস, উন্নত চিপ ও রাসায়নিক উপকরণের মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নির্ভুলতা ও পাল্লা বাড়তে সাহায্য করছে। কিছু গোয়েন্দা তথ্য ও সংবাদ মাধ্যম বর্ণনা করে যে ইরান এখন মার্কিন জিপিএস ছেড়ে চীনের বিডিএস স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করছে, যা তার মিসাইল গাইডেন্স সিস্টেমকে অনেক বেশি নির্ভুল করছে। চীন ইরানের 2025 সালের 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তির অধীনে প্রযুক্তি স্থানান্তর, লজিস্টিক সহায়তা ও সামরিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অন্তর্ভুক্ত, যা ইরানের ক্ষেপণাস্ত্র যুদ্ধ পরিচালনাকে আরও কার্যকর করে তুলছে। অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র ডিজাইন ও প্রযোজনা মূলত দেশ নিজেই করছে, কিন্তু চীনের উন্নত নেভিগেশন প্রযুক্তি, সেন্সর ও উপকরণ এবং রাশিয়ার গোয়েন্দা তথ্য, রাডার ও স্যাটেলাইট ডেটা ব্যবহারের মাধ্যমে এর প্রভাব ও নির্ভুলতা বাড়িয়েছে। ফলে চীন ও রাশিয়া সরাসরি ক্ষেপণাস্ত্র তৈরি করছে এমন না হলেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কার্যকারিতা ও আঞ্চলিক প্রভাব বাড়ানোর পেছনে এদের প্রযুক্তি, গোয়েন্দা ও কৌশলগত সহায়তার ভূমিকা খুবই উল্লেখযোগ্য।